দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলে। আজকে আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাবো। রাস্তা খারাপের ছবি অনেক দেখেছেন, কিন্তু রাস্তার মধ্যে প্রকৃত যে মাছ পাওয়া যায়, রাস্তায় যেগুলো ডোবা হয়ে গেছে, খানাখন্দে ভরে গেছে বর্ষার জলে, সেগুলো মানে পুকুরে পরিণত হয়েছে। আর সেই জায়গা থেকে যে মাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি তুলে ধরছি আমার বিএম নিউজ বাংলার ক্যামেরায়। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আমি এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলে। দেখুন, রাস্তার মধ্যে মাছ ধরছে ছিচে, কিন্তু মাছ আছে যেগুলোকে ডারকে মাছ বলে, এবং পুঁটি মাছ, ডারকে মাছ পাওয়া যাচ্ছে। একটা দেখুন লাফাচ্ছে, দেখুন মাছ দেখুন লাফাচ্ছে। এবং আমি জালটা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে, আর মাসিমা কি বলছে সেটাও আপনাদেরকে দেখাবো। অভিনব একটা জিনিস, যেটা এর আগে কখনো দেখিনি। রাস্তা খারাপ দেখেছি, কিন্তু রাস্তার মধ্যে যে মাছ আছে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। দেখুন দেখুন ডারকে মাছ, দেখুন কত ডারকে মাছ, ডারকে মাছ দেখুন। আর এই পলিথিনটা ভেতরে ভরে দিচ্ছে। পলিথিনটা একবার মাছে একটু তুলে দেখাবেন তো। দেখুন এই পলিথিনের ভেতরে ডারকে মাছ, যেটা ডারকে মাছ পেয়েছেন প্রায় 250 মতো নাকি মাসে? 250 মতো। একদিনের তরকারি হয়ে যাবে? একদিনের তরকারি হবে। তো আর রাস্তায় আরো অনেক জায়গায় জল আছে, সেই জায়গাগুলো মারবেন নাকি? হ্যাঁ, আরো মাছ ধরবো। তবে এই রাস্তাটা যে বাগান হয়নি, না সারালে মনে হয় আরো ভালো হবে। তাহলে প্রত্যেকবারে এরকম মাছ পাবে, সারালে তো আর মাছটা পাবেন না। সারাতে হবে না, রাস্তাটা সারা না, রাস্তাটা এই যে রাস্তা দিয়ে সারিয়ে দিতে তাহলে তো মাছ পাচ্ছেন না। রাস্তাটা ভাঙা থাকলে তো ভালো হয়েছে, মাছ পাচ্ছেন না। আমরা চলতেও পাচ্ছি না, কিন্তু মাছ তো পাচ্ছেন না। মাছ আর খাবো না, এই ভেঙে গেছে। দর্শক বলছে রাস্তা বাগাতে হবে, মাছ খাবো না, কিন্তু চলতে পারছি না। তাও রাস্তার মধ্যে দেখুন, আপনাদেরকে আমি গল্প কথা বলছি না, বাস্তব চিত্র দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। রাস্তা তো নয়, একদম পুকুর হয়ে গেছে। আর দেখুন বাজার আসতে পারবে না বলছে, এবং এই রাস্তাটা মেরে মানে প্রায় 250 মুঠো পুঁটি ডারকে মাছ পেয়েছে। আর আসতে পারবো না, রাস্তা বাগাতেই হবে। রাস্তাটা এরকম কতদিন খারাপ হয়ে আছে? আচ্ছা, বহুত দিন ধরে আছে। তবে এরকম করে রাস্তায় প্রথম মাছ ধরলেন না, আর আগেও ধরেছেন? আপনি? হ্যাঁ, আগেও ধরেছি। আপনি কি করে বুঝলেন যে রাস্তায় মাছ আছে? রাস্তায় এমনি বাজার এসে দেখে দেখে যাচ্ছি যে তরকারি নাই, মাছ আছে নাকি, ওর জন্য দেখলেন 250 মতো মাছ পেয়েছেন। এখন মাছটা একবার দেখাবেন। কি বলবো, তরকারি নাই। 250 মতো মাছ পেয়েছে, কিন্তু কি বলবেন? এই যে রাস্তার মধ্যে মাছ পেলো, এরকম রাস্তাটা ভাঙা ছিল বলি তো রাস্তাটা মাছ পেলো। তাহলে তো রাস্তা বাগানোর দরকার নেই, সারানোর দরকার নেই। বলতে গেলে লজ্জার বিষয়, লজ্জা লাগছে যে এই রাস্তাটা যে কি অবস্থা। এটা 1996 সালের রাস্তা, বামপন সরকার আমলে রাস্তা হয়েছিল। 2014 সালে একবার কাজ হয়েছিল, অরূপ চক্রবর্তী কাজটা করে গিয়েছিল। উনি রোলে মেলার উদ্বোধন করতে এসে দেখে গেল যে পরিস্থিতি খুব খারাপ। উনাকে ঢুকানো হলো আর ইন্টাজ হয়ে বার করা হলো। তো উনি দেখলেন যে পরিস্থিতি খারাপ, উনি একবার কাজ করেছিলেন, সেই কাজই শেষ 2014 সালে রিপেয়ার করা ছিল। কি চাইছেন? এই রাস্তাটার কানা নাই, রাস্তাদের কানা থাকে, সে কানাটা নাই। বহুত করা হয়েছে, কোনো কিছু ব্যাপার নেই। তবে এখানে কি মানুষ থাকে না? মানুষ তো থাকে, কিন্তু এখানে সেই মানুষ থাকে না। তো একটাই মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবদার করব, যাতে যত তাড়াতাড়ি পারে যেন রাস্তা একটু মেরামত করে। আপনারা তো টিএমসি কে ভোট দেন না, তাহলে আপনারা কিসের জন্য আশা করছেন? এই রাস্তা তো আপনার বিজেপির আন্ডারে, বিজেপির এমএলএ, তাহলে আপনারা কেন টিএমসির কাছ থেকে? বিজেপি তো এক একটা এলাকায় বিজেপি করেছে, আজকে বিজেপি ভোটটা জিতেছে কেন এমএলএ, এটা দেখার বিষয় আছে। এই রাস্তাঘাট, অলি গলি, কোনো দিকে রাস্তাঘাট আমাদের সমস্যা মিটে নাই। সব জায়গাতে একই ব্যাপার, গ্রামগঞ্জে একই ব্যাপার। বিজেপির এমপি, বিজেপির এমএলএ, তারপর আপনার টিএমসি ওনাদের তো দেখাই যায় না। বিজেপি এমপি দিকে এমএলএ দিকে দেখাই যায় না। ভোটটা তো ওদেরকে দিয়েছেন। ভোটটা হয়েছে, এবারে ভোটটা তো আর একভাবে হচ্ছে না। কোন জায়গায় তৃণমূল জিতছে, কোন জায়গায় বিজেপি জিতছে, এসব ব্যাপারে হাড্ডাবাড্ডা হয়ে গেছে। সে পার্টি নেতারা ভালো বলতে পারে। কাজটা তো যেহেতু তৃণমূল আছে সরকারে, অবশ্যই করা দরকার, অবশ্যই করা দরকার। রাস্তাটা কে কি ভোট দিয়েছে দেখার দরকার না? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে মেন ব্যাপার। সবার তো মুখ্যমন্ত্রী। যাই হোক, আপনারা দেখলেন, আর দেখলেন যে রাস্তার মধ্যে মাছ, যেটা সব থেকে অভিনব জিনিস, রাস্তার মধ্যে মাছ ধরলেন।
প্রায় 250-র মতো মাছ পেলেন, যেটা পুঁটি, ডাঁড়কে, এইসব মাছ। একজন বয়স্ক ব্যক্তি আছেন, ওনার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। আর রাস্তাটা দেখুন আপনারা, যে আমি যে গল্প বলছি সেটা নয়, রাস্তাটা একদম একদম পুকুর হয়ে গেছে, পুকুর। আমি সরাসরি লাইভ দেখাচ্ছি, যে এডিটিং করবো বা অন্য কিছু করে দেখাবো না, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। রাস্তাটা দেখুন, রাস্তাটা একবার দেখুন, রাস্তাটা একবার দেখুন। রাস্তা না পুকুর বুঝতে পারবেন না। এখানেও যদি জলটা তোলা হয়, এখানেও মাছ পাবে। ওখানে যেমন মাছ পেয়েছে প্রায় 250-র মতো, এখানেও যদি জলটা মারে প্রায় 500-র মতো ডাঁড়কে মাছ বা পুঁটি মাছ পাবে। দেখুন একদম রাস্তাটা পুরো পুকুর, রাস্তা না পুকুর আপনি বুঝতেই পারবেন না। সরাসরি আপনাদেরকে বিএম নিউজ বাংলা পর্দায় দেখাচ্ছে। আমি এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলে। এটা জেলা পরিষদের রাস্তা। দেখুন কিভাবে টোটোগুলো আসা যাওয়া করছে, কিভাবে। রাস্তা তো নয়, মনে হচ্ছে পুকুর, রাস্তার মাঝে পুকুর। আর দেখুন মাল পড়ে গেছে, দেখুন কত অসুবিধা, কত অসুবিধা, কত অসুবিধা দেখছেন। সাধারণ মানুষ টোটোয় করে নিয়ে আসছে, তাদের মাল পড়ে যাচ্ছে, জীবন হাতে করে তাদেরকে এই রাস্তা পারাপার করতে হচ্ছে। এটা কখন ঠিক হবে এই রাস্তাটা কেউ জানে না, কিন্তু যখন খবর পাচ্ছি বা কোনো অফিসিয়ালি খবর নিচ্ছি, তখন বলছে না খুব শিগগিরই কাজ শুরু হবে। এটা খুব শিগগিরিটা কতদিন, 1 দিন না 2 দিন না 1 বছর, সেটা কিন্তু দেখুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। এই রাস্তাটা হচ্ছে আপনার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস স্টেশন থেকে চেকপোস্ট পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তা একদম ভগ্ন দশা, খানাখন্দে ভরে গেছে। মানুষ জীবন হাতে নিয়ে এই রাস্তা পারাপার করছে। আমি একজন বয়স্ক ব্যক্তিকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি কাকা, এই রাস্তাটা কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? এই রাস্তাটা বহুদিন ধরে পড়ে রয়েছে এই অবস্থায়। তো দেখুন কিভাবে গর্ত হয়ে গেছে একদম। আমি টোটাওয়ালার সঙ্গে আবার কথা বলিনি। একবার দাঁড়াবেন, ওখানে দাঁড়াবেন। বলছি রাস্তাটা কেমন কেমন বুঝছেন? কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি চেকপোস্ট থেকে। রাস্তাটা কেমন? রাস্তা একবার যাচ্ছে তো রাস্তা, এরকম রাস্তা বাঁকুড়া জেলার মধ্যে নাই। এই গাড়ি তো মনে হচ্ছে যে কোনো সময় পাল্টাচ্ছে তো, আমাদের গাড়ি পাল্টাচ্ছে। হ্যাঁ পাল্টাচ্ছে, গাড়ি পাল্টাচ্ছে তো, আমাদের গাড়ি ভেঙে যাচ্ছে, আমরা গরিব মানুষ। এই রাস্তাটা কতদিন এইভাবে পড়ে আছে? এইটা মোটামুটি প্রায় 1.5-2 বছর এভাবে। হ্যাঁ, বিডিও অফিসে জানিয়েছিলেন বা পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানাচ্ছে লোকেরা, সব জানাচ্ছে, আমরা জানিনি হয়তো। আমরা অন্যজনের খবর নিচ্ছে, কিন্তু তারা কি বলছেন? তারা বলছে হবে করছে, বলছে হবে। তো রাস্তা নয় পুকুর, এবং ওখানে দেখছিলাম যে এই জলটা ছিটছে, মাছ ধরলো 250-র মতো মাছ। হ্যাঁ, এই তো ডুবা হয়ে গেছে, মাছ তো পাবেই। যখন জল হচ্ছে, জল অব্দি চলে যাচ্ছে উপর থেকে, জল দেখুন না, জল। এটা রাস্তা না পুকুর কিছু বোঝা যাচ্ছে? এটা তো এক ধরনের। বলছি এই যে আপনারা গাড়ি চালাচ্ছেন, এই যে প্যাসেঞ্জার নিয়ে আসছেন, আমি দেখলাম যে মালটা পড়ে গেল আপনার গাড়ি থেকে। এগুলো যে কোনো সময় তো বড় একটা দুর্ঘটনা। হ্যাঁ, এটা উল্টে যেতে পারে গাড়ি। কি বলবেন এই রাস্তা নিয়ে প্রশাসনের উদ্দেশ্যে? কি বলবেন রাস্তাটা যাতে তাড়াতাড়ি কাজ হয়? কি বলবেন? যাতে তাড়াতাড়ি হয়, এটাই আমরা সরকারের কাছে আবেদন করবো। আর একটা জিনিস, এই এলাকার মানুষ তো কিন্তু টিএমসি কে ভোট দেয়নি, এমপি বিজেপির, এমএলএ বিজেপি, তাদেরকে তো দেখা যাচ্ছে না। কি বলবেন? তাদেরকে তো দেখা দরকার রাস্তাটা। হ্যাঁ, যাই হোক, আপনার নামটা পরিচয় বলবেন? আমার নাম শেখ জিয়ারুল। বাড়ি রোল গোপালনগর। থ্যাংক ইউ। আমি এক চাচাকে পেয়েছি। চাচা, রাস্তাটা কতদিন খারাপ যদি বলেন? এই রাস্তাটা বহুদিন থেকে পড়ে রয়েছে এই অবস্থা থেকে। হ্যাঁ, এই অবস্থা দেখুন। এটা জনসাধারণ একটা পটি এলাকা। হ্যাঁ বলুন, বৈকালে কেমন লোক হয়? বৈকালে এখানে প্রচুর লোক হয়, এমনকি গাড়ি পারাপার করতে পারা যায় না। দুধারেতে আমরা ওধারে মোটর সাইকেল, এই ধারে রেখে দিয়ে এই মাঝে মাঝে অবস্থার মধ্যে। এইদিকে স্কুলের ছেলে মেয়েদেরও তো যাতায়াত। হ্যাঁ, স্কুলের ছেলেমেয়েরা, এই তো হাই স্কুল আছে, স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত এইদিকে আনাগোনা করে সমস্ত কিছু। এইদিকে কটা বাস চলে এই লাইনে? বাস চলে, বর্ধমানে বাস চলে 3টে বাস চলে। 3টে বাস চলে। আপ যেমন 6টি, 6টা মানে 6টি বাস চলে আর কি। খুব তো খারাপ অবস্থা। কি চাইবেন এখন? আমরা চাচ্ছি যে যাতে রাস্তাটা, যে এই যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, ক্ষয়ক্ষতি থেকে যাতে কোনো রকম রাস্তা মেরামত করে দিয়ে মানুষ যাতায়াতে যাতে সুবিধা হওয়ার জন্য এইটুকু আমরা অনুরোধ করছি বা জানাচ্ছি। এটুকু দেখতে হবে। আর এডিটিং
হ্যাঁ, আপনার নাম পরিচয়টা একবার বলবেন। আমার নাম হলো শেখ মোর্শেদ আলী। মোর্শেদ আলী, বাড়ি? বাড়ি আপনার চিচিঙ্গা সামনে এই পাশে গ্রামের বাড়ি। তো ধন্যবাদ। আরে একদম পাশে দাদাকে পেয়েছে, দাদা কি বলবেন? রাস্তার যে হাল কি বলো, রাস্তা তো সরকার চোখে দেখতে হয় না, চোখে দেখতে পাইনি না একদম দেখতে হয় না। কোন কতদিন নেতা ধরে বলো, খারাপ যে আছে? বলো বিজেপি নেতা সব এসব তো চোখে দেখতে হয় না, ভোটের সময় সব দেখতে হবে। ভোটের সময় একদম ভোট অনিবার্য। চাইতে এবারে 2026-এর সামনে ভোট, কি বলবেন? জুতো ছাড়া কিছু পাবে না তো রাস্তায়। রাস্তায় যে ছেলেগুলো স্কুল আছে তাদের তো সবচেয়ে বড় কষ্ট ওই জায়গাটা। ভয় লাগছে সবচেয়ে, ছেলেদের কিছু ক্ষতি হয়ে যাবে নাকি, ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে রাস্তায়। আরে এই যে গাড়ি চলে, বাস তো যে কোনো মুহূর্তে পাল্টে যেকোনো যেতে পারে, মুহূর্তে না, সামনে তো প্রসাদ প্রচণ্ড পাতি ভেঙে আর ভেঙে গুল্লা কেটে পড়ে থাকে তো। যেকোনো মতো টোটো কতবার ছিটকি পড়ে গেছে, কত রুগী লিয়াতে গেছে, সে আসে না, অ্যাম্বুলেন্স দিয়ে ঘুরে আসে না, অ্যাম্বুলেন্স করে দিকে রাখতে হয়, অ্যাম্বুলেন্স দিকে আসতে চায় না, বলে তোমার ভ্যানে করে এসো, রেস খাইলে এসো, এরকম করে বলে। উনি অ্যাম্বুলেন্স আসতে চায় না এই রাস্তাতে, সবচেয়ে বড় কথা এই জায়গায়। কি চাইবেন, কি দাবি করবেন? দাবি একটাই সরকারের কাছে, যে বিজেপি সরকারকে এমপি করে যে চোরগুলো, ওই চোরগুলো তার পাত্তাই দিবে না। তা তোমাদের তৃণমূল সরকারকে বলা হয় যে যেহেতু একটু মেরামত করা হয়, এটাই আশা করবো। তৃণমূল সরকারের কাছে একটা আবেদন, কিন্তু তৃণমূল সরকারের যেহেতু এমপি এমএলএ নাই, নাই, ওই জন্য আপাতত আশা করে থাকবে। যদি পঞ্চায়েত বা জেলা পরিষদ হ্যাঁ। তৃণমূলের হাতে, ওরা হ্যাঁ, যদি কাজ একটু যদি কিছু মেরামত করে দেয় ব্যাস খুব ভালো হয়। ভালো হয়। খুব রাস্তাঘাটের অবস্থা যা সংকোচনক একদম। আপনার নাম পরিচয়? সেক্রেটারি, সেক্রেটারি, বাড়ি? বাগানপাড়া। দেখুন বাস চলছে, বলতে বলতে কিন্তু একটা বাস চলে এসছে এই লাইনে। আমি বাসের ড্রাইভারের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, যে রাস্তাটা কেমন বা কি হাল আমি আপনাদেরকে দেখাবো। বলছি রাস্তাটা কেমন হাল, কি বুঝছেন? হাল যা অবস্থা, তো গাড়ি তো পাল্টি হয়ে যাবে, এটা গাড়ি যাবে না রাস্তায়। কতদিন এইভাবে গাড়ি চালাচ্ছেন? গাড়ি চালানো যায় না, গায়ের জোরে চালাতে হচ্ছে, কি করবো প্যাসেঞ্জারের সুবিধার জন্য। আরে আজকে কত বছর এইভাবে পড়ে আছে? বহুদিন ধরে পড়ে আছে, এখন বলা যাবে না কতদিন আছে। তো এবারে গাড়ি তো যে কোনো সময় পাল্টে হয়ে যেতে পাল্টি তো হবে, হচ্ছে তো, কত গাড়ি আটকাচ্ছে, ওইভাবেই যেতে হচ্ছে, কি করবো এটা জনগণের জন্য। এই রাস্তায় কত গাড়ি চলে আপনার? হ্যাঁ, আমার 4 রান চলে। 4 রান? হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমার শেখ মিরাজ, বাড়ি? বাড়ি মিরার পাতাল দিকে। দর্শক, ড্রাইভারের কথা শুনলেন, রাস্তা খুব খারাপ, ওইটাই উনি বললেন। দেখুন বাস টানতে পারছে না, বাস বসে যাওয়ার